এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে পরিচয় করাবো হচ্ছে আমার খামারের সবচেয়ে ছোট মুরগি শেরমার সাথে। এই যে এটা হচ্ছে এটা হচ্ছে আমার শেরমা ব্রিড। মেলটা কিন্তু অনেক অ্যাক্টিভ, মানে ব্রিডিং করে। তবে আজকে ওর সম্পর্কে একটু খারাপ মন্তব্য করব, সেটা হচ্ছে যেটা শোনার জন্য আপনারা মোটেও প্রস্তুত না। এই যে এই মেলটা হচ্ছে দুর্বল পুরুষ। আমি অনেক প্রাপ্তবয়স্ক, পায়ের কাঁটা পর্যন্ত অনেক বড় হয়ে গেছে, দেখেন এই যে পায়ের কাঁটাগুলো পর্যন্ত অনেক বড় হয়ে গেছে। আমি আর একটু জুম করে দেখাবো একটু পরে। তো ও হচ্ছে অনেক অ্যাক্টিভ, বাট এখানে একটা প্রবলেম হচ্ছে কি, মানে ওর এই যে ফিমেলগুলো যে ডিমগুলো দেয়, ডিমগুলো দেখেন কত ছোট, এই যে দেখেন কত ছোট ডিম। তো এই মেলটার ব্রিডিং করলেও বাচ্চা উৎপাদন হয় না, কারণ হচ্ছে দুর্বল পুরুষ। ওর আমি অনেক ট্রিটমেন্ট করছি, ভিটামিন ইসেল খাওয়াইছি, এডি3 খাওয়াইছি, তারপর হচ্ছে এই যে সকালবেলা প্রতিদিন চনা ভাঙ্গা ভিজাই দিয়ে সকালবেলা নরম করে খাওয়াইছি। মানে আমার যথেষ্ট ট্রিটমেন্ট করছি, বাট মানে ওর কাছ থেকে আমি বাচ্চা কালেক্ট করতে পারতেছি না। আই মিন হচ্ছে, আচ্ছা আমি প্রথমে ভাবলাম একটা ফিমেলের প্রবলেম, সেজন্য মানে তাদের বাচ্চা হচ্ছে না। তাহলে ফিমেলের কোনো প্রবলেম ঠিক হয় না মাঝে কখনো। তারপর আমার দুইটা ফিমেল, তাহলে দুইটাই ডিম দিচ্ছে, তাহলে সেক্ষেত্রে কোনো একটা ফিমেলের ডিম তো মিস হওয়ার কথা, তাও হচ্ছে না। কিন্তু প্রথমে ওর সাথে আরেকটা মেল ছিল, ওই মেলটা থাকাকালীন বাচ্চা হয়েছে। তো একটা অ্যাক্সিডেন্টে মেলটা মারা যায়। তো এখন এই মেলটা কোনোভাবেই বাচ্চা উৎপাদন করতে পারতেছি না। তো ভাবতেছি এই মেলটা এক্সচেঞ্জ করব কারোর সাথে, অথবা এটা রেখে দিয়ে খেয়ে ফেলবো, আরেকটা মেল কিনে আনবো ওদের জন্য। সেটা কেমন হয় একটু সাজেস্ট করেন, যে আপনারা কখনো এরকম বুকছেন কিনা যে মেল থেকে বাচ্চা উৎপাদন করতে পারেন নাই। এটা আর এগুলো হচ্ছে অনেক দামি মুরগি। আমরা যে এই যে একটা ডিম পারছে, এই একটা ডিম যদি ফাইটাল না হয়, এই যে একটা ডিম পারছে, একটা ডিম যদি ফাইটাল না হয়, তাহলে কি পরিমাণ মানে ঘাটতি থেকে যায়। কারণ এদের খাবারগুলো সম্পূর্ণ কিনা খাবার, প্রচুর পরিমাণে খাবার লাগে। তারপর হচ্ছে ছোটো মুরগি অল্প খাই, ঠিক আছে, কিন্তু খাবার তো কিনে আনতে হচ্ছে। তারপর হচ্ছে ওদের পিছনে সময় ইনভেস্ট করতেছি। প্রায় আমার 8 মাস ধরেই আমি ওদের কাছ থেকে একটা ডিমের থেকে বাচ্চা উৎপাদন করতে পারি নাই। তবে এর আগে যে মেলটা ছিল, সেই মেল থেকে আমি প্রায় 20 থেকে 25টার উপরে বাচ্চা বের করছি প্রায় 1 মাসে। শুধু 1 মাসে 20 থেকে 25টা বাচ্চা বের করছি, কিন্তু এই মেলটা থেকে আমি পারি নাই। তাই মেলটাকে আমি ছেড়ে দিতে চাচ্ছি। যদি কারোর প্রয়োজন হয়, সুন্দরের জন্য কেউ নিতে চাইলে নখ দিতে পারেন। না হলে যদি কারো কাছে ভালো কোয়ালিটিফুল মানে শেরমা নিব, মানে শেরমা নিব না, শেরমা নিব, যদি কারো কাছে থাকে অবশ্যই আমাকে ইনবক্সে নক করবেন। ধন্যবাদ সবাইকে।